যেগুলো কি প্রত্যেকটা ঘরে ঘরে উনি লাশ বসা দিয়েছে, চাকরি দিতে পারে নাই, আজীবন উনি দিতে পারে না। এবং বিগত দিনে যেসবগুলো করে গেছে, এই যে লক্ষ লক্ষ মানুষকে উনি কেউ ফুঙ্গ, হাত নাই, পা নাই, চোখ নাই, হসপিটালে চিকিৎসা দিচ্ছে নিচে, বলতেছে ওরে বাইর করো। উনি গেছে ওখানে কি করার জন্য, দেখার জন্য যে প্রধানমন্ত্রী আসে, আইসা করতেছে তুমি কি করো সিভিক, তুমি কি করো বিএনপি, পুরো চিকিৎসা নাই করছে না ভাইরা। এসব কথা কি আসলে আমি বানাই বানোয়ার বা রূপকথার সাগরে কি পাঠা দিচ্ছে আপনাদেরকে? তো আসলে উনি যেগুলো করছেন, ওনার এই করার দায় এখন তো দিতেছেন, ভবিষ্যতে আজীবনের জন্য উনি দিতেছেন। এ পর্যায়ে আমাদের আজকের এই সবার সম্মানিত সহসভাপতি হাবিব রহমান বাইকু দেখতেছি না, বাইরে গেছেন? কথা তো অনেক কথা মনে থাকে না, আগাতে আগাতে সব রকম শুনছি। আপনারা তো লেখাপড়া যত সময় সব কিছু না কিছু করছেন। আমাদের একজন বীর শ্রেষ্ঠ আছে মতিউর রহমান, আশা করি অনেকে জানেন, এই প্রজন্ম সবাই জানবে, ফরনা জানবে। ওনার কবর ছিল পাকিস্তান, পাকিস্তানিরা ওখানে লিখে রেখেছে এই কবরে শুয়ে আছেন বাংলার এক জাতীয় বেঈমান। আপনারা হয়তো জানেন না, এটা জানেন। আমরা একটা কথা আছে, আমার নেত্রী ওনার কাছে যখন এই খবরটা আসছে, আপনারা হয়তো জানেন ওনার লাশ নিয়ে আসা হয়েছে। কিছুদিন না, কয়েক বছর আগে ওনার লাশ নিয়ে আসা হয়েছে। এটা আমার নেত্রীর কাম। আর ওই আর্মিরে, উনি আর্মি ছিল বিদায় আমার নেত্রী যখন কথা উনি জানছে, তখন তার এত মিডিয়া ছিল না, যে এখানে জাতীয় বেঈমান শুয়ে আছে, সাথে সাথে ওনার লাশ এই হারগু যা আছে আগে, ও আমাদের বিশেষ কয়জন ছিল, আর সে আমাদের 57 অফিসারের মাইক ক্ষমতা করে দিয়েছে। আমরা কিছু করতে পারি না, আমরা তো পারিনি ভাই না, আমাদের আর্মি পর্যন্ত পারে না, এদের কিন্তু ভঙ্গ করে দিয়েছে। ঠিক আছে, আরো কাহিনী ইতিহাস অনেক আছে, যদি কখনো সময় পাই ইনশাআল্লাহ বলবো আপনাদের। বক্তব্যের সাথে তুমি কিছু করবে না দাদা এখন না, তোমার সহসভাপতি হাবিব রহমানকে কিছু বলার জন্য অনুরোধ আছে। আজকে মন্ত্রী মাননীয় খালেদা জিয়াকে কেন্দ্র করে আমরা